আমাদের বাবাদের উপরে না আমাদের হাজারো অভিযোগ থাকে, তাই না? যে ওর বাবাটা ওরে সব কিছু দেয়, দামি গাড়ি কিনে দেয়, দামি জামা কাপড় সব কিছু কিনে দেয়, বাট তোমাকে দেয় না। এরকম আমাদের হাজারো অভিযোগ থাকে বাবাদের প্রতি। দেখো, আমি প্রথম ছোট একটা গল্প বলি, যে গল্পটা আমি আসলে একদিন শুনছি আর কি। একটা ছেলে ছিল, হ্যাঁ, এক লোকের একটা ছেলে ছিল। ওই ছেলেটা বাবার কাছে আর কি একটা গাড়ি চেয়েছে, বলতে বাবা আমার একটা গাড়ি কিনে দাও। মানে বাবা বলতে আমার এই এখন টাকা নাই, বা আমার টাকা নাই, হবে না গাড়ি কেনা। আমার ছেলে জুমের চড়ে মানে বাবাকে অনেক কিছু বলতে আছে, যে জীবনে কি করলাম, অমুকে বাপে অমুকের বাপে পোলা গাড়ি কিনে দিয়েছে, অমুক করে দিয়েছে, তুমি আমার কিছু করতে পারলা না, তুমি আমার জন্য কি করছো? 50 বছর পর্যন্ত তুমি আমার জন্য কি করছো? বাপ তখন এসে উত্তর দিয়েছে, হয়তো আমি এসে এখন বুঝবি না, যখন আমি থাকবো না তখন বুঝবি যে আমি তোর জন্য কি করছি। তখন ছেলে রাগে বলছে যে না, দেখ মনে, মানে এটা নোংরা কথায় বলে, দেখ মনে মানে কি করছো। তো হঠাৎ সময়ের ব্যবধান বাবা একদিন মারা গেল। তো বাবা মারা গেল, এখন বাবার যখন লাশ দাফন হবে, ওই মুহূর্তে আর কি সবার কাছে বলতে আছে ছেলে, যে আমার বাবার কাছে যে যে টাকা পান আমি সবার টাকা দিয়ে দেবো, কালকে সবাই আইসেন আমার বাড়িতে। তো যেই কথা সেই কাজ, লাশ দাফন হয়ে গেছে। সকালবেলা আর কি ছেলে ঘুম থেকে উঠে দেখে মানে সামনের দরজায় অনেক লোক। ছেলের মাথায় বাড়ি, হায় হায়, বাবা এত মাসে থেকে টাকা আনছেন। তার ভিতরে ছিল দুজন ব্যাংকের লোক। তো এখন একজন ব্যাংকের লোক বলতে আছে যে স্যার, যে ভাই আপনাকে আমার সাথে যেতে হবে। বলছে কেন? ছেলে মনে কামড় দিয়েছে, বাবা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। তো এখন ওই ব্যাংকের অফিসে বলতে আছে যে আপনার বাপে আপনার নামে 10 লক্ষ টাকা জমানত রেখে গেছে। তো পাশের লোক আরেকজন বলতে আছে, যে যারা আর কি আসছে এলাকার লোক, তারা বলতে আছে তোমার বাপে আমার কাছ থেকে টাকা এই টাকা রেখে গেছে, এরকম অনেকজনের কাছ থেকে হিসাব করে দেখে 20 লক্ষ টাকার উপরে রেখে গেছে ছেলের জন্য, গোপনে ছেলের জন্য 20 লক্ষ টাকা। তখন সে বুঝতে পারছে বাপ কি জিনিস। তো এখন তো লোকটা নাই, তখন সে কবরের কাছে কান্নাকাটি করে যে বাবা তুমি আমার জন্য এত কিছু করে গেলে, বাট তোমার আমি ভালোভাবে আদর যত্ন করতে পারলাম না। সেম একই রকম হয়তো দেখো, তোমার বাবা তোমার জন্য কিছু না কিছু করতে আছে, ভবিষ্যৎ তৈরি করতে আছে, তোমার জন্য সে পরিশ্রম করে। হয়তো তুমি তোমার মন মতন পাইতে আসো না, দেখো জীবনে অনেক কিছু করতে হবে, হয়তো তোমার বাবা তোমার জন্য রাখতে আছে জায়গায়। বাবারা এরকমই হয়।